আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার আরেকটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে যাচ্ছি। একটু আগে ঘুম থেকে উঠলাম, যদিও রাতে ঘুমাতে পারি নাই কারণ ওয়ার্ল্ড কাপের খেলা ছিল। ইংল্যান্ডের খেলা দেখলাম, ব্রাজিলের খেলা দেখলাম, সো খেলা টেলা দেখে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেছে। এখন খেলার কারণে আমার ঘুমের স্কেডিউল একদমই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো ঘুমাতে পারি নাই। 4টার দিকে মনে হয় ঘুমাইছি, দেন উঠলাম হচ্ছে 10টায়। ভাবছিলাম 10:30 পর্যন্ত ঘুমাবো, বাট আর ঘুমাতে পারি নাই কারণ আমাদের ফ্যানটা নষ্ট হয়ে গেছে আর এত গরম পড়ছে। কিছুদিন আগে একদম বাংলাদেশের মতন গরম পড়ছিল, সেই গরমটা আবার স্টার্ট হয়েছে। তো গরমে ঘুমাতে পারি নাই, তো উঠে ফ্রেশ হয়ে গেলাম। এখন হচ্ছে নাস্তা করব আর সারাদিনে কি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। কালকে রাতে নুডলস রান্না করে রাখছিলাম, রোমানকে খাবার দিয়েছি লাঞ্চে। ওকে দেওয়ার পর এতটুক ছিল নুডলস, তো এটা এখন আমি খাবো আর একটা ডিম সিদ্ধ খাবো। এখন গরম করব। আমার গাছের আপডেট দেই। মরিচ গাছটা লম্বাই হচ্ছে, বাট কোনো ফুল আসতেছে না এখনো। দেন হচ্ছে যে স্ট্রবেরি গাছ, মানে আরেকটা গাছ ছিল যেটা আমি আলাদাভাবে লাগাইছি বাইরে, অ্যান্ড এখানে একটা লাগাইছি। দেখা যাক আবার স্ট্রবেরি হয় কিনা। এন্ড এই গোলাপ গাছটার নজর লাগছে, আমি তো অনেক ভিডিও দিছি, জানি না কে নজর দিছে, কার নজর লেগে গেছে। পুরা গাছটার পাতা খালি হলুদ হয়ে যায়, পাতা ঝরে পড়ে। অ্যান্ড এখানে একটা গোলাপ হয়েছে, তারপরেও এই আর কি। পাও গরম। নুডলসটা ভালোই লাগে খেতে, বাট আমি যেহেতু একটু হেলদি খাবার খাওয়ার ট্রাই করতেছি, তো আমি নুডলস এসব একটু অ্যাভয়েড করি। তো একটু রয়ে গেছে, তাই আজকে এটা খাচ্ছি। আও, মাছি দিয়ে ভরে গেছে, মানে গরমে সব মাছি ভরে যায় রুমের মধ্যে। আর এগুলোর যে আমি কি করব আমার কোনো আইডিয়া নেই, অনেক বিরক্ত লাগে। সো গান শুনতেছি আর আস্তে আস্তে বাসাটা গুছাবো। কাজের তো শেষ নাই। আমার আলমারিটাও গুছাইতে হবে, যে কাপড় চোপড় সব উল্টাপাল্টা হয়ে আছে, মানে কাজের শেষ নাই, মাথা একদম খারাপ হয়ে যাবে এই আর কি। আর আমাকে তো কাজের বেটি লাগতেছে, প্লিজ ইগনোর দ্যাট। শুটকিটা দেখতে যে ইয়ামি লাগতেছে আমার কাছে, এরকম ভুনা ভুনা, মানে যে কোনো তরকারি ভুনা হলে আমার কাছে অনেক মজা লাগে। বাসার কাজের শেষ নাই, এই যে এখন আবার সব কিছু ওয়াশিং মেশিনে দিতে হবে। বাট আমার ফ্ল্যাটের মধ্যে কাপড় শুকানোর কোনো সিস্টেম নেই, মানে হচ্ছে আমার তো বারান্দাও নাই, ছাদও নাই, বা আমার ড্রায়ারও নাই যে আমি কাপড় শুকাবো। তো আমি হিটারের উপরে শুকাই, যখন ঠান্ডা থাকে তখন মানে শুকানো যায়, হিটার তো চালানোই থাকে, ওই হিটারে শুকায় যায়। বাট এই গরমে হিটার চালায় রাখা তো অসম্ভব, জানি না, এখন কিছু করার নেই, দেখা যাক, আগে ধুই, পরে দেখা যাবে। দেন আজকে আবার হচ্ছে ইংল্যান্ডের খেলা দেখবো বলে আজকে খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করতেছি, কাজ শেষ করে শাওয়ার নিব। আজকে তো আবার আর্জেন্টিনার খেলা আছে, সো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম, শুটকি ভুনা করলাম। এরপর আম্মু আবার বাসায় দিয়ে গেছে, এটা দিয়ে দিলাম। এগুলো ক্লিন করতে হবে, এগুলোর যে অবস্থা। এই যে একটু আগে আম্মু আবার এই শাক দিয়ে গেল, এটা হচ্ছে আম্মুর বাগানের, আম্মুর বাসার বাগানে হয়েছে, লাউ গাছ লাগাইছে, তো সেই লাউ পাতার শাক। এত মজা এই তরকারিটা, রোমান দেখলে খুশি হয়ে যাবে একদম। নিচ গাছটা জাস্ট লম্বা হচ্ছে, বাট কোনো ফুল আসতেছে না, তাই এই নিচ থেকে আমি হচ্ছে পাতা কেটে দিছি, এখন দেখি হয় কিনা।
এই তো রুম টুম সব গুছানো, সব গুছায় দেন শাওয়ার নিয়ে আসলাম আর কি। বোতলটা এত সুন্দর অ্যাস্থেটিক ভিন্টেজ ভাইব আছে। এই তেলের বোতলটা নিচে হচ্ছে শিন থেকে, এত সুন্দর এটা। আজকে সব এগুলো ক্লিন করে নতুন তেল এখানে ভরে দেন রাখলাম। কি সুন্দর লাগতেছে। এটা সরাই ফেলি। আজকের ব্লগটা এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।